সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি জান্নাতুল ফিরদাউসকে মুত্তাকীদের জন্য অভ্যর্থনা স্বরূপ বানিয়েছেন, তাদের জন্য এর রাস্তা সহজ ও সুগম করে দিয়েছেন। আমি সেই পবিত্র সত্তার শুকরিয়া জ্ঞাপন করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি এক ও তাঁর কোনো অংশীদার নেই, যিনি তার বান্দাদের জন্য জান্নাতে স্থায়ী নিয়ামতের ব্যবস্থা করেছেন, যা থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি কথা ও কাজে তার রবের প্রতি আহ্বানকারী। হে আল্লাহ, আপনি অবারিত রহমত ও শান্তি বর্ষণ করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাঁর পরিবারবর্গ ও সাহাবীগণের প্রতি, যার মাধ্যমে আমরা উত্তম প্রতিদান ও উচ্চাশা লাভ করতে পারি। আম্মা বাদ, ও হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে ভয় করুন, পরকালের জন্য উত্তম সম্বল সঞ্চয় করুন। প্রকৃত সৌভাগ্যবান সেই ব্যক্তি যে তার ইহকাল থেকে পরকালের জন্য সঞ্চয় করে, তার রবকে ভয় করে এবং বিনয়ী ও অনুতপ্ত বান্দাদের রাস্তা অবলম্বন করে। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেকের উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে তা ভেবে দেখা। তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে অবহিত। কালের বিবর্তন ও যুগ পরিক্রমা হতে আপনাদের উপদেশ গ্রহণ করা উচিত। জেনে রাখুন, সময় হলো কোষাগারের মতো, সুতরাং প্রত্যেকের ভেবে দেখা উচিত সে তার কোষাগারে কি গচ্ছিত রাখছে। সেদিন যার কোনো বিকল্প থাকবে না, যেদিন চক্ষু বিস্ফোরিত হবে, যেদিন মানুষ বিশ্ব প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে। হে মুসলমানগণ, আল কোরআনের নসিহাত সমূহের অনুসরণ এবং তার শিক্ষণীয় বিষয় হতে উপদেশ গ্রহণ জ্ঞানী, বিচক্ষণ ও দূরদর্শী মানুষের নির্মল পথ, যার মাধ্যমে তারা ইহকালের আশা আকাঙ্ক্ষা পূরণ এবং পরকালে রবের সন্তুষ্টি ও সুউচ্চ জান্নাত লাভের মাধ্যম খুঁজে ফিরে। মানুষের কাছে মাহাত্ম্য স্পষ্ট করা ও অর্থ বোধগম্য করে তোলার জন্য আল কোরআনে উদাহরণ পদ্ধতির আবির্ভাব ঘটেছে। তার চমৎকার চিত্রায়ন ও অর্থবহ উপমার কারণে তা তাদেরকে নির্দ্বিধায় গ্রহণ, দৃঢ় আস্থা ও পূর্ণাঙ্গ আত্মসমর্পণের প্রতি উৎসাহিত করে। তন্মধ্যে রয়েছে অলঙ্কারপূর্ণ কথা বলার দক্ষতা, যে বিষয়ে আল্লাহ তাআলা স্বয়ং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, আপনি তাদেরকে উপদেশ দিন এবং তাদেরকে তাদের সম্বন্ধে হৃদয়স্পর্শী কথা বলুন। পার্থিব জগতের বাস্তবতা, এর প্রতি আত্মার আসক্তি এবং এর বাহ্যিক সৌন্দর্য ও চাকচিক্যে বিমোহিত হওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দুনিয়া মধুময়, আকর্ষণীয়, আর তোমরা কিভাবে কি করছো তা দেখার জন্য আল্লাহ তোমাদেরকে এখানে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। সহিহ মুসলিম ও সুনানে নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে মানব মনে দুনিয়ার প্রতি আকর্ষণ ও আসক্তি থাকবে, যার ফলে সে এর প্রতি প্রবল ভাবে ধাবিত হতে বা ঝুঁকে পড়তে পারে। তবে এক্ষেত্রে মানুষের দু ধরনের অবস্থান রয়েছে। আল্লাহর হেদায়েত প্রাপ্ত জ্ঞানী মানুষের অবস্থান, যারা সঠিক পথে পরিচালিত এবং মহান লক্ষ্যের দিশা প্রাপ্ত। ক্ষণস্থায়ী দুনিয়ায় তাদের জন্য বরাদ্দকৃত ও নির্ধারিত অংশ তাদের গ্রহণ করতে হলেও তারা জানে যে এ দুনিয়ার সৌন্দর্য, আকর্ষণ ও জাদুময় চাকচিক্য যাতে তাদেরকে স্থায়ী, অনন্ত, অফুরন্ত নিয়ামত থেকে গাফিল করে না রাখতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, যা আল্লাহ তাঁর সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদের জন্য তা প্রস্তুত করে রেখেছেন। তিনি বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত হয়। তাদেরকে সেখানে স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে। তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে, এমত অবস্থায় যে
তারা সিংহাসনে সমাসীন হবে। কতই না সুন্দর প্রতিদান, কত চমৎকার প্রতিদান এবং কতই না উত্তম আশ্রয়স্থল। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন বস্তু প্রস্তুত করেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি, এবং এমন বস্তু প্রস্তুত করেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। তোমরা চাইলে পড়তে পারো আল্লাহ তাআলার এই বাণী। কেউ জানে না তাদের জন্য তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ চক্ষু শীতলকারী কি কি পুরস্কার লুকায়িত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বর্ণনা এভাবে দিয়েছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করলে এক আহ্বানকারী ঘোষণা দেবে, তোমাদের সুস্থতার গ্যারান্টি দেওয়া হলো, রোগ তোমাদের স্পর্শ করবে না, তোমাদের স্থায়ী জীবন দেওয়া হলো, তোমরা আর কখনো মৃত্যুবরণ করবে না, তোমরা স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো অভাব অনটন তোমাদের স্পর্শ করবে না। আর এটাই হলো আল্লাহ তাআলার এ বাণীর তাৎপর্য। তাদেরকে ডেকে বলা হবে, তোমাদের কৃতকর্মের ফলে তোমরা এ জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। মুসলিম ও তিরমিজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে হাদিসটি বর্ণনা করেছেন। ইহজগতের সকল নিয়ামতের চেয়ে এ জান্নাতের মান মর্যাদা অনেক বেশি। এর বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারোর ধনুক কিংবা চাবুক রাখার মতো জান্নাতের জায়গাটুকু দুনিয়া ও এতে বিরাজমান সব কিছু থেকে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারোর ধনুক কিংবা চাবুক রাখার মতো জান্নাতের জায়গাটুকু দুনিয়া ও এতে বিরাজমান সব কিছু থেকে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে তোমাদের ধনুক রাখা এবং চাবুক রাখার মতো জায়গাটুকু দুনিয়া এবং এতে যা কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম। এই নেয়ামতের কোনো তুলনা হয় না। হে আল্লাহর বান্দাগণ, এটা হলো এমন নেয়ামত যার ঊর্ধ্বে উঠা বা তদপেক্ষা বেশি হওয়া দূরে থাক, তার সমকক্ষ বা সমতুল্য আর কিছু হতে পারে না। কাজেই এতে বিস্মিত হওয়ার কিছু নেই যে মহান রব সুবহানাহুর আদেশ নিষেধ পালনে তাদের বিরাট সৌভাগ্য অর্জিত হয়েছে। ফলে তারা ফরজ ইবাদতগুলো ঠিকমতো আদায় করছে, হারাম বিষয়গুলো থেকে বিরত থাকছে, সাথে নফল ইবাদতসমূহ এবং পৃথিবীতে অবস্থিত কল্যাণকর কাজসমূহে ব্যস্ত রয়েছে। অন্যদিকে অযথা ও অনর্থক কাজকর্ম থেকে তারা বিরত থাকছে। তাদের এই বিশ্বাস রয়েছে যে যখন তারা নেক আমল ও সৎ কাজের মাধ্যমে নিজেদের সীমিত জীবনকে স্বীয় রবের সন্তুষ্টির পথ হিসাবে গ্রহণ করেন, তখন তারা বীজ বপন তথা শস্য চাষ করে যাচ্ছেন, যার ফল তারা আখিরাতে লাভ করবেন। তারা শস্য চাষ করে যাচ্ছেন, যার ফল তারা আগামীকাল আখিরাতে লাভ করবেন। তারা সর্বদা নিজেদের প্রতিপালকের বাণী স্মরণ রাখেন, যেখানে তিনি বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে কেউ পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সে ফসল বাড়িয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা, আর যারা মুমিন অবস্থায় পরকাল কামনা করে এবং সেই লক্ষ্যে যথাযথ চেষ্টা সাধনা করে, তাদের প্রচেষ্টাসমূহ আল্লাহর কাছে স্বীকৃত হয়ে থাকে। তাই তারা সঠিক ও সত্য পথের পথিক হয়ে আল্লাহর এই নির্দেশ পালনে শ্রেষ্ঠতা অর্জন করেছে, যাতে তিনি বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন তদ দ্বারা পরকালে গৃহ অনুসন্ধান করো, আর ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না, এবং দয়া ও অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি দয়া ও অনুগ্রহ করেছেন। কাজেই তারা এ দুনিয়ার জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং চিরস্থায়ী নিয়ামতের আবাস জান্নাতে অবতরণের পথ হিসাবে গ্রহণ করে নিজেদের জন্য চূড়ান্ত কল্যাণ সাধন করেছেন। আর এর দ্বারা তারা সৃষ্টির মধ্যে মজবুত অবস্থানের অধিকারী, বান্দাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের পাত্র হিসাবে মর্যাদা লাভ করেছেন। আর তাদের বিপরীত অবস্থান হলো ওই সকল লোকদের যাদের অন্তরকে আল্লাহ তার জিকির থেকে গাফিল করে দিয়েছেন, যারা নিজেদের প্রবৃত্তির অনুসারী এবং যাদের কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা। এর ফলে তারা গুমরাহির দিকে ঝুঁকে পড়েছে, সঠিক পথ থেকে বিপদগামী হয়েছে, ফরজ ইবাদত আদায়
থেকে বিরত থাকছে, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোতে পতিত হচ্ছে, হারাম খাওয়ার আধিক্যে লিপ্ত হচ্ছে, খরচের পরিবর্তে লোভের বশবর্তী হচ্ছে, ফলে তাদের পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধনগুলো দুর্বল হয়ে গেছে, সম্পর্কসমূহ ছিন্ন হয়ে গেছে, আর ক্ষণস্থায়ী নেয়ামত উপভোগ করাই তাদের মূল উদ্দেশ্য, চূড়ান্ত লক্ষ্য, অগ্রাধিকার খাত এবং নিজ ইলমের বিনিময়ে পরিণত হয়েছে। তারা তাদের দুনিয়ার জন্য জমা করছে, অথচ নিজেদের আখিরাতকে ভুলে গেছে। ফলে তারা পরকালে প্রতিদান লাভের প্রতি মাথা তুলে তাকায় না। আর তাই তাদের তেমনি প্রতিফল হবে যেমনটা আল্লাহ সুবহানাহু বলেছেন, মান কানা ইউরিদুল আজাল আজ্জালনা লাহ, যে কেউ ইহকাল কামনা করে আমি সেসব লোকের মধ্যে যাকে ইচ্ছা সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, যেখানে সে প্রবেশ করে নিন্দিত ও বঞ্চিত অবস্থায়। আর তাদের জন্য আল্লাহর নিন্দা হুমকি যথাযথ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ। এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। আবার বলি, এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতে না। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আবার বলি, তোমরা ওটা দেখবেই চাক্ষুষ প্রত্যয়ে, এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কাজেই আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে ভয় করুন এবং তাদের সাথে থাকুন যারা আখিরাতের আবাস অনুসন্ধান করে আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তার বিনিময়ে, এবং তাদের ইহকালের অংশ তারা ভুলে যায় না। তারা হলো সেসব লোক যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন এবং তারাই বুদ্ধিমান। আর পার্থিব জীবন তার চাকচিক্য ও সৌন্দর্য দিয়ে যেন আপনাদেরকে প্রতারিত না করে, কারণ আপনাদের রব সুবহানাহু এর মূল রহস্য ও বাস্তবতা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। তিনি সবচেয়ে সত্যবাদী। তিনি বলেন, তোমরা জেনে রেখো যে পার্থিব জীবন ক্রীড়া কৌতুক, সাজসজ্জা, পারস্পরিক অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। ওর উপমা হলো বৃষ্টির মতো, যদ দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদের চমৎকৃত করে, অতঃপর ওটা শুকিয়ে যায়, ফলে তুমি ওটা পীত বর্ণ দেখতে পাও, অতঃপর তা খড়কুটায় পরিণত হয়। পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন ছলনাময় ভোগ বিলাসের সামগ্রী ব্যতীত আর কিছুই নয়। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তার কিতাবের এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হিদায়াত দ্বারা উপকৃত করুন। আমি এই কথাগুলো বলার সময় আমার জন্য এবং আপনাদের জন্য ও সমস্ত মুসলমানের জন্য সকল প্রকার গুনাহ থেকে মহান আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার নিকট ক্ষমা প্রার্থনা করি। আমাদের প্রবৃত্তির অনিষ্টতা এবং আমাদের অন্যায় কাজসমূহের জন্য তার আশ্রয় কামনা করি। আল্লাহ যাকে হেদায়েত দেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ, তার পরিবার পরিজন ও সাহাবীদের প্রতি অনুগ্রহ ও শান্তি বর্ষণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, সহিহ মুসলিম ও জামে তিরমিজি গ্রন্থে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তির ইসলাম কবুল করার সৌভাগ্য হয়েছে, যাকে প্রয়োজন পরিমাণ রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন এর উপর পরিতৃপ্ত হওয়ারও শক্তি দিয়েছেন, সে জীবনে সফলতা লাভ করেছে। এছাড়া সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের জীবিকা প্রয়োজন পরিমাণ রাখুন।
অন্য বর্ণনায় কাফাফান শব্দটি এসেছে, যার অর্থ চাহিদা পরিমাণ রাখুন। মূলত এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মজবুত ও মহান দিক নির্দেশনা। একে গ্রহণ করার পরিণাম কতই না সুন্দর, যাতে স্বল্পে তুষ্টি অর্জনের মাধ্যমে মন প্রাণ শান্ত হয়, অন্তরাত্মা প্রশান্ত হয়, জীবন মধুর হয়। এ পৃথিবী হলো ক্ষণস্থায়ী ট্রানজিট ঘর, এখান থেকে মানুষ নিজের নেক আমল ব্যতীত কিছু নিয়ে যেতে পারে না। এখান থেকে মানুষ নিজের নেক আমল ব্যতীত কিছুই নিয়ে যেতে পারে না। কাজে হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন, আর এ সঠিক দৃষ্টিভঙ্গি যেন আখিরাতের পথযাত্রার উত্তম পাথেয় হয়। তাহলে আপনারা স্বীয় প্রতিপালকের ক্ষমাধন্য হয়ে এবং আকাশ ও জমিন সমূহের বিস্তৃতি নেয় প্রশস্ত জান্নাত লাভের মাধ্যমে সফল কাম হতে পারবেন, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর সর্বদা মনে রাখবেন যে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করার নির্দেশ দিয়েছেন। তিনি সবচেয়ে সত্য ও সর্বোত্তম ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সন্তানদের প্রতি অনুগ্রহ করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের প্রতি অনুগ্রহ করেছিলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের প্রতি বরকত ও কল্যাণ দিন, যেমন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর ও তার বংশধরের উপর রহমত ও বরকত করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মহিমান্বিত। হে আল্লাহ, আপনি খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সমস্ত সাহাবী ও তাবিঈদের প্রতি আপনি রহমত করুন, তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, এবং তাদের সাথে সাথে আপনি আমাদের প্রতিও আপনার অনুগ্রহে সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন। আপনি ইসলামের সীমারেখাকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি ইসলামের শত্রুদেরকে লাঞ্ছিত করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করুন। মুসলমানদের নেতাদেরকে আল্লাহ আপনি সংশোধিত করুন। হে আল্লাহ, মুসলমানদের কথাকে আপনি একত্রিত করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের মাতৃভূমিতে নিরাপদে থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি সমস্ত মুসলমান নেতৃবৃন্দকে, বিশেষ করে আমাদের নেতা, আমাদের খাদেমুল হারামাইন শরীফাইনকে আপনি সাহায্য করুন। হে আল্লাহ, তার যোগ্য যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সঠিক কাজের তৌফিক দিন, তারা যেন ইসলাম এবং মুসলমানদের খেদমত করতে পারে সেই তৌফিক দান করেন। ইসলাম ও মুসলমান এবং সমগ্র মানবতার কল্যাণে যেন তারা কাজ করতে পারেন, সেই তৌফিক তাদেরকে দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাকওয়া দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্রতা দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের ধর্মকে সংশোধন করুন, আমাদের দিনকে সংশোধন করুন, এবং আমাদের দুনিয়াকেও সংশোধন করুন, এবং আখেরাতকেও সংশোধন করুন, যে আখেরাতে আমরা ফিরে যাব। হে আল্লাহ, আপনি আমাদের হায়াতকে আমাদের সমস্ত কল্যাণ দিয়ে পরিপূর্ণ দান করুন, আমাদের জীবনকে সুন্দর করুন। হে আল্লাহ, আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ, যখন আমাদের মৃত্যুর সময় হবে তখন আমাদেরকে ফিতনার থেকে মুক্ত করে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করুন। হে আল্লাহ, আপনি আখিরাতে আমাদেরকে শান্তি দান করুন। হে আল্লাহ, আমরা যেন আখিরাতে সুখময় জীবন লাভ করতে পারি সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, দুনিয়ার জীবনে আপনি আমাদেরকে নেয়ামত থেকে বঞ্চিত করুন না, আমাদের নেয়ামতগুলো ধ্বংস করে দিয়েন না। হে আল্লাহ, আমাদেরকে সম্মানিত করুন, আমাদেরকে লাঞ্ছিত করবেন না। হে আল্লাহ, আমাদেরকে সম্মানিত করুন, আমাদেরকে লাঞ্ছিত করবেন না। আপনি চিরঞ্জীব। হে আল্লাহ, আপনার রহমতের দ্বারা আমরা সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি সামান্য সময়ের জন্য আমাদের কাছে সুপর্দ করুন না। হে আল্লাহ, আপনি আমাদের শত্রুদের থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদের শত্রুদের, ইসলামের শত্রুদের থেকে আমাদেরকে রক্ষা করুন, আপনার যা মনে চায় আপনার সেই সাহায্যের দ্বারা। হে আল্লাহ, আপনি আপনার শত্রু থেকে এবং ইসলামের শত্রুদের থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, তাদের ষড়যন্ত্রকে আপনি তাদের বুকের মধ্যে দাফন করে দেন। হে আল্লাহ, আপনার কাছে আমরা আপনার রহমতে তাদের অনিষ্টতা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি তাদের অনিষ্টতা থেকে, ইসলামের শত্রুদের অনিষ্টতা থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের মৃত ব্যক্তিদেরকে আপনি রহম করুন। হে আল্লাহ, যে সমস্ত আমলের দ্বারা আপনি সন্তুষ্ট হবেন এমন আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। হে আল্লাহ, দুনিয়াতে আপনি আমাদেরকে হাসানা দান করুন, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ
কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধর ও সাহাবীদের প্রতি অনুগ্রহ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।